আসসালামু আলাইকুম। রাজনীতিবিদরা অতীত থেকে শিক্ষা নেন না, এটা হচ্ছে বড় ভুল। রাজনীতিতে বেশি ভুল করা লাগে না, একটি ভুলই যথেষ্ট। আওয়ামী লীগ মানুষকে গুম, খুন, আয়নাগর, নির্যাতন, নিপীড়ন, তুচ্ছ তাচ্ছিল্য, চাঁদাবাজি, সন্ত্রাসী, টেন্ডারবাজি, দখলদার, এমন কোনো খারাপ কাজ ছিল না যা তারা করেনি। ঠিক তাদের পথেই হাঁটছে বিএনপি। বাংলাদেশের আমার মনে হয় এমন কোনো টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, বাজার, হাট, ঘাট কোনো কিছু দখল করতে আর বাকি নেই। এগুলো থেকে কারা চাঁদা তুলছে? বিএনপি বলছে আমরা এগুলার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। কোথায় ব্যবস্থা নিচ্ছে? আমি তো দেখি না কোনো ব্যবস্থা নিতে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাদের অপকর্মের কারণে তারা দেশ থেকে পালিয়েছে। আমি তো দেখছি বিএনপিও এই ফ্যাসিস্টের পথেই হাঁটছে। বিএনপিও এক সময় এই ফ্যাসিস্টদের মতো পালিয়ে যেতে হবে, কারণ তাদের ভিতরে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। দুয়োটা দল একই। এক দল খেয়ে গেছে, আর এক দল এখন খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আজমপুর থেকে উত্তরখান যেই টেম্পুগুলো চলে, এই টেম্পুগুলো থেকে এখনো দৈনিক 400 টাকা চাঁদা আদায় করে। এই চাঁদাগুলো কারা আদায় করে? আমি লোক মারফত শুনতে পাইছি, এখান থেকে বিএনপির লোকজন দৈনিক 400 টাকা করে, এক একটা গাড়ি থেকে 400 টাকা আদায় করে। এর পরিণতি ভালো হবে না, কারণ আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধ করেছিলাম মানুষের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। জুলাই অভ্যুত্থান ঘটিয়েছি মানুষের বৈষম্য দূর করার জন্য, কিন্তু পরিলক্ষিত হচ্ছে এখনও বৈষম্য দূর হয় নাই। এখনও বৈষম্য এই দেশ থেকে যায়নি। তাহলে আমরা কি সারাটা জীবন এভাবেই চলবো? এভাবেই কি আমরা একের পর এক কিছুদিন পর পরে আমাদেরকে অভ্যুত্থান ঘটাইতে হবে, বিপ্লব করতে হবে? কারণটা কি? আমরা যদি ভালো হয়ে যাই, দেশের প্রশাসন সব কিছুই ঠিক হয়ে যাবে। আগে আমি নিজেকে পরিশুদ্ধ করি, সব কিছু ভালো হয়ে যাবে।